নমস্কার প্রিয় দর্শক বন্ধুরা, আপনাদের সবাইকে স্বাগত। আপনারা দেখছেন আমাদের প্রিয় ইউটিউব চ্যানেল ওয়াইটি বনগাঁও। আজকে দেখাবো লাল পোল সেকেন্ড পর্ব অর্থাৎ দ্বিতীয় পর্ব। মানুষের এত জল ও কষ্ট এবং জল যন্ত্রণার মধ্যে দিয়ে যেভাবে কীভাবে জীবিকা নির্বাহ করছে আমাদের এই 19 নম্বর ওয়ার্ড এবং 22 নম্বর ওয়ার্ডের কোনো কাউন্সিলর তো দেখা নেই, এবং আমাদের যে এমপি আছে, লোকসভার যে এমপি আছে, সেই এমপিরও কোনো দেখা নেই। মানুষজন যে এত কষ্ট করে যে জীবন করছে, নেতা মন্ত্রীর তো কোনো দেখাই নেই। ভোটের সময় তো ভোট নেওয়ার জন্য হাতে পায়ে ধরবে, এমন অবস্থা হয়ে যাবে যেন নেতা মন্ত্রীর মানে একাই 100, ভোট মিটে গেলে ব্যাস মানুষজন একদমকে ভুলে যায়। আজকে দেখাবো সেকেন্ড পার্ট। আজকে দেখাতে চাইছি যে কি হয়েছে না হয়েছে আজকে এখানকার জল যন্ত্রণার মধ্যে মানুষ রয়েছে, সেই সবগুলো দেখাবো। তা শুরু করছি ভিডিও, আপনারা দেখতে থাকুন। ওয়াইটি বনগাঁও, আমি কুণাল আছি, আপনাদের প্রিয় বন্ধু। আর মনে রাখবেন, অক্টোবর মাসে কিন্তু এই চ্যানেলে কিন্তু কোনো রকম দুর্গাপুজোর জন্য এই চ্যানেলে কিন্তু ভিডিও আপলোড বন্ধ থাকবে। নভেম্বর মাস থেকে কিন্তু আপনারা কিছু ভিডিও পাবেন। এবং আরেকটা যে আমার যে ইউটিউব চ্যানেলটা আছে, সেই চ্যানেলে কিন্তু আপনারা কিন্তু দেখতে পাবেন বনগাঁর 32টা দুর্গাপুজো দেওয়ার চেষ্টা করব, এক্সক্লুসিভ ইন্টারভিউ সমেত। দেখতে থাকুন। বৃহস্পতিবার বিকেলবেলা ওয়াটি বনগাঁও ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আপনারা দেখছেন লাল পোল, বনগাঁ লাল পোল 19 নম্বর ওয়ার্ড 22 নম্বর ওয়ার্ডের দ্বিতীয় পর্ব। যে জল যন্ত্রণার ভিডিও আপনাদের সামনে তুলে ধরছি, আপনারা জানেন যে এই বনগাঁ শহরে ইছামতি নদীর সংস্কারের অভাবের জন্য আজ বনগাঁতে কী পরিমাণে মানুষ জল যন্ত্রণার মধ্যে ভুগছে। তাছাড়াও এই ভরা কোঠাল, সামনে অমাবস্যা পুজো কিন্তু আর হাতে গোনা দোরগোড়ার মধ্যে রয়েছে। আর যেই সাঁকোটা আপনারা দেখছেন, এটা কিন্তু স্থানীয় মানুষ কিন্তু পারাবারের জন্য তৈরি করেছে, যাতায়াতের জন্য। আর এখানে যে জায়গাটা আপনারা দেখছেন, বনগাঁ লাল পোল দ্বিতীয় পর্ব, ওয়াইটি বনগাঁ ইউটিউব চ্যানেলে সকল দর্শকদের ভালো লাগবে। মানুষ এত কষ্টের জল যন্ত্রণার মধ্যে রয়েছে, না পাওয়া যাচ্ছে কোনো রাজনৈতিক কোনো দলের কাউকে পাওয়া যাচ্ছে না পাওয়া যাচ্ছে কোনো কাউন্সিলর, না পাওয়া যাচ্ছে কোনো এমপিকে। মানুষ যে কী জল যন্ত্রণার মধ্যে জীবিকা নির্বাহ করছে, সে আর কি বলবো বন্ধুরা। আমরা তো দেখছেন মানুষজন খুব কষ্টের মধ্যে রয়েছে, চারিদিকে শুধু জল আর জল। তাই একটা কথা আপনাদেরকে বলবো যে এই সময় কিন্তু সাপের উৎপাত কিন্তু এত পরিমাণে বাড়ে, খুব সাবধানে আপনারা থাকবেন। বিশেষ করে চন্দ্রবোড়া সাপ, জল ঢোরা, এরা কিন্তু মানুষের কিন্তু কামড়ালে কিন্তু মানুষ কিন্তু মৃত্যু পর্যন্ত হতে পারে। যদিও আপনারা বলবেন যে জল ঢোরা সাপ কামড়ালে কিছু হয় না, কিন্তু সাপে কামড়ালে কিন্তু অবশ্যই চিকিৎসা করবেন। আর যে জায়গাটার ভিডিওটা আপনাদের সামনে তুলে ধরছি, এটা হচ্ছে লাল পোল, বনগাঁ লাল পোল 19 নম্বর ওয়ার্ড 22 নম্বর ওয়ার্ডের ঠিক মধ্যস্থান। আর যেই জায়গাটা আমরা দেখছেন, এটা কিন্তু একটা ক্লাব। এখানে কিন্তু বাসন্তী পুজো হয় প্রত্যেক বছর চৈত্র মাসে। সেটা কিন্তু খানা খদনুমা, এবং যেই জায়গাটা দেখছেন সেটা কিন্তু সম্পূর্ণ একটা পুকুর রূপে কিন্তু পরিণত হয়েছে। রাস্তা মাস্তা সব কিন্তু জলের তলায়। মানুষ বাড়ি কিন্তু কোথাও হাঁটু সমান জল হয়ে গেছে, কোথাও মাজা সমান, কোথাও 1.5খানা মানুষ কি 2টো মানুষ ডুবে যাবে। সেই ভিডিও তুলে ধরছি বৃহস্পতিবার বিকেলবেলা। আপনারা দেখছেন আমাদের প্রিয় ইউটিউব চ্যানেল ওয়াইটি বনগাঁও। আর ওয়াইটি বনগাঁও আমি ধারাভাষ্যে কুণাল আছি, আপনাদের প্রিয় বন্ধু। দেশ এবং দেশের বাইরে থেকে যারা দেখছেন অবশ্যই কমেন্ট করবেন। কমেন্টের মধ্যে লিখবেন যে বনগাঁতে যেন ইছামতি নদী সংস্কার হয়। ইছামতি নদী সংস্কার না হলে কিন্তু মানুষের জল যন্ত্রণা কিন্তু প্রত্যেক বছর বাড়বে, কমবে না। প্রত্যেক বছর ইছামতি সংস্কারের অভাবে এই জল যন্ত্রণার মধ্যে কিন্তু বনগাঁ প্রত্যেকটা ওয়ার্ড কম বেশি কিন্তু জলের তলায় চলে যায়। প্রত্যেকটা ওয়ার্ড, শুধু আমাদের 19 নম্বর 22 নম্বর না, প্রত্যেকটা ওয়ার্ড। আপনাদের সামনে যে কটা ভিডিও আমরা তুলে ধরেছি, আমরা যেভাবে আমাকে কমেন্টে যে কমেন্ট করছেন যে নদী সংস্কার না হলে কিন্তু বনগাঁতে কিন্তু কোনো রকম জলের কিন্তু সারা জীবন এরকমভাবে থাকবে, এবং মানুষের কিন্তু জ্বালা যন্ত্রণা, জল যন্ত্রণা সব কিন্তু মানুষের কিন্তু খুব একটা ভোগান্তির মধ্যে দিয়ে যাবে। তাই ভিডিওটা বেশি বড় করব না, নেক্সট ভিডিও করার চেষ্টা করব বনগাঁর নায়াক আমার গ্রাম জল যন্ত্রণার ভিডিও। এবং মনে রাখবেন যে আগামী মাসে দুর্গাপুজোর জন্য এই চ্যানেলে কিন্তু ভিডিও আপলোড করা বন্ধ করব। আপনারা কোথাও যাবেন না, আপনারা সাথে থাকবেন। নভেম্বর মাস থেকে কিন্তু এই চ্যানেলে কিন্তু আমি ভিডিও আপলোড করব। তাই সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, বৃষ্টিতে ভিজবেন না। বৃষ্টিতে ভিজলে যদিও ভিজেন, অবশ্যই চান করবেন। সকল মায়েদেরকে ধন্যবাদ জানাই, দাদাদেরকে শ্রদ্ধা প্রণাম ভালোবাসা জানাই, ছোটোদেরকে ভালোবাসা জানাই।
বন্ধু বান্ধবী সবাইকে শুভেচ্ছা জানাই। আমি কুণাল ছিলাম, আপনাদের প্রিয় বন্ধু, আপনাদেরই প্রিয় ইউটিউব চ্যানেল। আপনারা দেখছেন আপনাদের বনগাঁর সবথেকে প্রিয় ইউটিউব চ্যানেল ওয়াইটি বনগাঁও। আর ওয়াইটি বনগাঁও আজকে তুলে ধরছি বনগাঁ লাল পোলের দ্বিতীয় পর্ব, জলযন্ত্রণার ছবি। যতটুকু পারি আপনাদের সামনে সেই বাস্তবটাকে তুলে ধরার চেষ্টা করি। আমরা খুব ভালো লাগবে এই ভিডিওটা দেখতে। নেক্সট ভিডিও কিন্তু একটা আসছে বনগাঁ ফ্লাগ সেন্টার থেকে, সেটা আপনারা দেখতে পাবেন, অলরেডি পেন্ডিংয়ে আছে। আর যে ভিডিওটা আপনারা দেখছেন আপনাদের প্রিয় ইউটিউব চ্যানেলে ওয়াইটি বনগাঁও ধারাবর্ষে কুণাল ছিলাম আপনাদের প্রিয় বন্ধু। সবাই ভালো থাকবেন, ধন্যবাদ।